বিশ্বের খুব কম নেতা আছেন যাদের স্বাগত জানাতে কোনো দেশের প্রধানমন্ত্রী নিজে বিমানবন্দরে যান, লাল গালিচা বিছিয়ে দেন। কিন্তু ইসরায়েলে নরেন্দ্র মোদীর জন্য ঠিক সেটাই ঘটল। এটা কি শুধু কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে তৈরি হচ্ছে এক নতুন শক্তিশালী জোট, যেটা ইতিমধ্যেই পাকিস্তান ও তুরস্ককে উদ্বিগ্ন করে তুলেছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব হেক্সাগন অ্যালায়েন্স বা ষড়ভুজ জোট আসলে কি, কেন পাকিস্তান এত আতঙ্কিত, আর ভারত যদি এতে যোগ দেয় তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতির মানচিত্র কতটা বদলে যেতে পারে। মোদির ইসরায়েল সফরকে অনেকেই শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ ভাবছেন, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট বলছে এই সফর শুধুমাত্র প্রতীকী নয়, বরং বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। পাকিস্তানের সংসদে ইতিমধ্যেই ষড়ভুজ জোট নিয়ে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। পাকিস্তানি সাংবাদিকরা বলছেন, দিল্লি তেলাবিবের এই ঘনিষ্ঠতা তাদের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আর এখানেই আসে সবচেয়ে বিতর্কিত বিষয়, ইসরায়েলের অফার করা উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। বিশ্লেষকদের মতে, যদি ভারত দীর্ঘ পাল্লার নতুন প্রজন্মের এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল গোল্ডেন হরাইজন পায়, যার রেঞ্জ 2000 কিলোমিটার, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য অনেকটাই বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই ষড়ভুজ আসলে কি? হেক্সাগন অ্যালায়েন্স বা ষড়ভুজ জোট নাম থেকেই বোঝা যায় এটি এমন একটি গ্রুপ যেখানে কয়েকটি দেশ একই ভূ রাজনৈতিক স্বার্থ নিয়ে একত্রিত হতে পারে। প্রাথমিকভাবে যেসব দেশের কথা বলা হচ্ছে সেগুলি হল ভারত, ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাস। গ্রিস ও সাইপ্রাসের তুরস্কের সাথে দীর্ঘদিনের উত্তেজনা আছে। অন্যদিকে ভারত ও ইসরায়েলের নিরাপত্তা সহযোগিতা ইতিমধ্যেই শক্তিশালী। কিছু বিশ্লেষক বলছেন ভবিষ্যতে কিছু আফ্রিকান বা এশীয় দেশও যুক্ত হতে পারে। যদিও এখনও এই জোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবুও আলোচনা শুরু হওয়ায় অনেক দেশের জন্য অস্বস্তিকর সংকেত। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত ছাড়া এই জোটের বাস্তব শক্তি অনেকটাই কমে যাবে, কারণ অর্থনীতি, সামরিক ক্ষমতা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারতই হতে পারে এই ব্লকের প্রধান স্তম্ভ। যখনই নতুন কোনো শক্তি ব্লক তৈরি হয়, তখনই বিপরীত দিকে আরেকটি জোট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে পাকিস্তান ইতিমধ্যেই বিরোধিতার নেতৃত্ব দিচ্ছে। তুরস্ক ক্রমশ এই বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে বলে বিভিন্ন বিশ্লেষণ উঠে এসেছে। কিছু প্রাক্তন ইসরায়েলি নেতার মন্তব্যে তুরস্ককে ভবিষ্যতের বড় হুমকি বলা হয়েছে। যদিও এই ধরনের মন্তব্য রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ইরান প্রসঙ্গেও আলোচনা হচ্ছে, কিন্তু বর্তমান আন্তর্জাতিক চাপ এবং নিষেধাজ্ঞার কারণে ইরানের অবস্থান অনেক জটিল। ফলে বিশ্লেষকরা বলছেন, আপাতত মূল উত্তেজনা পাকিস্তান তুরস্ক অ্যাক্সেস এবং সম্ভাব্য নতুন জোটের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত আদৌ এই ধরনের জোটে যোগ দিলে লাভবান হবে কি? একদিকে উন্নত প্রযুক্তি ও সামরিক সহযোগিতা ভারতের প্রতিরক্ষা শক্তি বাড়াতে পারে। অন্যদিকে ভারত ঐতিহ্যগতভাবে বহুমুখী কূটনীতি অনুসরণ করে, যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। চীন ইতিমধ্যেই ভারতের বড় কৌশলগত চ্যালেঞ্জ। তাই নতুন কোনো জোটে যোগ দিলে কি ভারত নিজের কূটনৈতিক ফোকাস ছড়িয়ে ফেলবে, নাকি এটি ভারতের বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী করবে? বিশ্লেষকদের মতে দিল্লি খুব হিসেব করে পদক্ষেপ নেবে, কারণ শুধু সামরিক শক্তি নয়, অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতাও এখানে বড় ফ্যাক্টর। আজকের বিশ্ব রাজনীতিতে জোট বদল খুব দ্রুত হচ্ছে। গতকাল যারা নিরপেক্ষ ছিল তারা আজ নতুন ব্লকের অংশ হয়ে যাচ্ছে। শেষে মোদির এই সফর কি শুধু বন্ধুত্বের প্রতীক, নাকি একটি নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের সূচনা, সেটাই এখন দেখার বিষয়। তাহলে আপনার কি মনে হয়, ভারত কি এই সম্ভাব্য ষড়ভুজ জোটে যোগ দিলে কৌশলগতভাবে লাভবান হবে, নাকি এটি অপ্রয়োজনীয় নতুন সংঘাত ডেকে আনতে পারে? কমেন্টে লিখুন, ভারতের যোগ দেওয়া উচিত নাকি উচিত নয়।